হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমাদের আজকের গল্প পরিবার, লেখিকা সানজিদা ইসলাম, পর্ব 20। আজ বেশ কয়েক বছর পর এহমাদ গ্রামে এসেছে। সে বর্তমানে শহরে একটি নামকরা কলেজের ইংরেজি বিষয়ে শিক্ষক। ঠিক 5 বছর আগে সে শহরে পাড়ি জমিয়েছিল ভালো কাজের খোঁজে, আর পেয়েও গিয়েছিল, তাই মাকে নিয়ে সেখানে ছিল এতদিন। কিন্তু আজ এত বছর পর হঠাৎ মা গ্রামে আসতে চাইলেও তাই কিছুদিনের লিভ নিয়ে সে তার পৈতৃক বাড়িতে এসেছে। হঠাৎ তার নুরির কথা মনে পড়ল। সেদিনের পর আর নুরির সাথে কোনো রকম যোগাযোগ করতে পারেনি সে। আচ্ছা, তার কি বিয়ে হয়ে গেছে? তারপর আবার ভাবলো অবশ্যই বিয়ে হয়ে গেছে। এখন নুরির বয়স 21 কি 22 হবে। আর গ্রামের মানুষ নিশ্চয়ই তাকে এতদিন বসিয়ে রাখবেন না। নুরি এখন দেখতে কেমন হয়েছে? সে কি আগের মতোই হয়ে আছে নাকি আরও সুন্দর হয়েছে? দেখ কী সব ভাবছে সে। চেয়ারম্যান বাড়িতে গেলেই তো সব খবর পাওয়া যাবে। এই ফাঁকে না হয় একটু সময় কাটানো যাবে। শুনেছে সাবের নাকি চেয়ারম্যান হয়েছে, এই সুযোগে তার সাথেও কথা বলা যাবে। যেই বাবা সেই কাজ। এহমাদ বেরিয়ে পড়ল চেয়ারম্যান বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় অনেক পরিচিত লোকজনের সাথে দেখা হলো, তাদের সাথে কথা বলল, অনেক কিছু জানতে পারলো। কিন্তু সেগুলো আমলে নিল না। সাবের বিরক্তিকর চোখে এহমাদের দিকে তাকিয়ে আছে, আর মুখে লেগে আছে জোরপূর্বক হাসি। এহমাদ সাবেরের সাথে কথা বললেও তার নজর যে বাইরে নুরির দিকে তা সাবের বেশ ভালোই বুঝতে পারছে। তার ইচ্ছা করছে একে মারতে মারতে ঘর থেকে বের করে দিতে, কিন্তু আপাতত ইচ্ছাটাকে দমিয়ে রাখলো। কিছুক্ষণের মধ্যে নুরি হাতে করে কিছু হালকা খাবার নিয়ে রুমে প্রবেশ করলো। তাকে দেখে এমাদি প্রথম কথা বলল, আহা, এসবের কি দরকার ছিল? আমি এখনই উঠে যেতাম। অনেক দিন পর গ্রামে আসা, তাই ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। কথাটা শোনার পর সাবের সরু চোখে এমাদের দিকে তাকালো। না মানে, তোমাদের সাথে দেখা করে যাই? খুব ভালো করছেন। আপনি বহেন, আমি যাই, আর নাস্তাগুলা সব শেষ কইরা পরে উঠবেন। না না না, আমি আর বসবো না। আসলে তোমার সাথে কথা ছিল। তোমার কি এখন সময় হবে? এমাদের কথা শুনে নুরি সাবেরের দিকে তাকালো। সে দাঁত মুখ খিঁচে রাগ আটকানোর চেষ্টা করছে। চোখ দিয়ে মনে হচ্ছে এমাদকে ধ্বংস করে দেবে। নুরির বেশ ইচ্ছা করছে সাবেরকে জ্বালাতে, তাই সে বলল, ও তাইলে বলেন, আমি শুনতাছি। এমাদ সাবেরের দিকে একবার তাকিয়ে বলল, আমি একা, তোমার সাথে কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা আসেন, বলে নুরি সাবেরের ঘর থেকে বেরিয়ে গেল, আর এমাদ তার পিছনে পিছনে গেল। এমাদ যখন বাড়িতে ঢুকবে তখন তার সাথে নুরির দেখা হয়। নুরির চেহারা ভোলার মতো না। তার চেহারা দেখে বয়স আন্দাজ করা যাবে না। তাকে দেখে কেউ বলবে না সে যে এক বাচ্চার মা। এই কয়েক বছরে যেন আরও সুন্দর হয়েছে। টিয়া রঙের একটা শাড়ি পরেছে, আর একটা বাচ্চা মেয়ের পেছনে দৌড়াচ্ছে। তাকেও বাচ্চা মনে হচ্ছিল। তাকে এক নজর দেখে এমাদের পুরানো ভালো লাগা আবার জেগে উঠল। কিন্তু গ্রামে তার নামে নানান ধরনের কথা শুনেছে সে, কিন্তু তা সে বিশ্বাস করে না। তাই সে নুরির কাছ থেকে আসল সত্য শুনতে চায়। নুরি যদি কোনো ভুল না থাকে তাহলে তাকে গ্রহণ করতে সে দ্বিতীয়বার ভাববে না। কিন্তু অবশ্যই তাতে নুরির অনুমতি থাকতে হবে। আর নুরির মেয়ের ব্যাপারটা ভাববার কিছু নেই। এমন মিষ্টি মেয়ের বাবা হওয়া কয়জনের ভাগ্যে থাকে? আর তার মাকে ম্যানেজ করা তার ব্যাপার না। মা এই ব্যাপারে ঝামেলা করবে না। নুরি আর এমাদ বাড়ির পিছনে পুকুর পাড়ে এসে বসলো। এটা এখন মাছ চাষে ব্যবহার হয়। সাবের মহিলাদের গোসল ও বিভিন্ন কাজের জন্য বিভিন্ন জায়গায় টিউবওয়েল লাগিয়ে দিয়েছে। তার অবশ্য কারণ আছে। সাবের নুরির পুকুরে গোসল করা পছন্দ করতো না, তাই নুরি ইচ্ছে করে সাবেরের অবাধ্য হতো যাতে সাবের রেগে যায়। আর হলো তাই, কিন্তু সে অন্য পথ অবলম্বন করলো, পুকুরে মাছ চাষ করা শুরু করলো। আর গ্রামে 1 কিলোমিটার পর পর টিউবওয়েল লাগিয়ে দিল, যাতে পানি সংরক্ষণ করতে সমস্যা না হয়। নুরি আর এমাদ সামান্য দূরত্ব বজায় রেখে বসলো। নুরি, আমি কি তোমাকে কিছু ব্যক্তিগত প্রশ্ন করতে পারি? যদি তুমি কিছু মনে না করো। করেন। এমাদ ইতস্তত বোধ করতে লাগলো। মানে কিভাবে বলি? তুমি কিছু মনে করো না প্লিজ, কিন্তু বিষয়টা আমার জানা খুব জরুরি। আপনি কি জানতে চান জিজ্ঞেস করেন, আমি কিছু মনে করবো না।
গ্রামের মানুষ তোমাকে নিয়ে যা বলছে তা কি সত্যি? এতদিন পর্যন্ত তো কেউ জানতে চায় নাই, তাই কাউরে বলি নাই। আর বললেও মনে হয় না কেউ বিশ্বাস করব। আমি যদি বলি গ্রামের মানুষ যা জানে সব মিথ্যা, তাইলে কি আপনি বিশ্বাস করবেন? অবশ্যই বিশ্বাস করব। আমি তোমাকে যতটুকু চিনেছি আমার বিশ্বাস হয় না তুমি এই ধরনের মেয়ে। নুরি একটা কথা বলবে, তুমি কি বিবাহিত? আর বিবাহিত হলে পরীর বাবা কোথায়? 5 বছর আগে আমার বিয়ে হয়, আর আমার স্বামীর নাম সাবের হোসেন। সে আমার বাচ্চার বাবা। এমাত চমকালো না। মনে হলো সে আগে থেকেই জানতো তার উত্তর, কারণ সে আগেই ধারণা করেছিল সাবের তাকে বোনের চোখে দেখে না। এমাত যখন তাকে দেখতে এসেছিল তখন তার নামে মিথ্যা বলে তাদের বিয়ের প্রস্তাব নাকচ করে দেয়। আর আজকেও তাকে দেখে সাবের রীতিমতো জ্বলছিল। তাহলে গ্রামের মানুষ যখন তোমাকে নিয়ে নানান কথা বলে তখন সে চুপ থাকে কেন? আর আমার জানা মতে সে সাইদা নামক মেয়েটাকে বিয়ে করেছে 5 বছর আগে। তাহলে তোমাকে কখন বিয়ে করলো? আমারে সাবের ভাই বিয়ে করে সাহিদারে বিয়ে করার 3 মাস আগে। আর বিয়ের আগে আমাগো 2 বছরের সম্পর্ক ছিল। এমাদের মাথায় তালগোল পাকিয়ে গেল। নুরি, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। যদি তোমরা ভালোবেসে বিয়ে করে থাকো তাহলে বিয়ের 3 মাস পরে কেন সাবের আবার বিয়ে করলো? তুমি কি আমাকে পুরো ঘটনাটা বলবে? নুরি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ঘটনা বলল। যা শুনে এমাদের রাগ মাথায় চড়ে বসলো। এত জঘন্য মানুষ কি করে হতে পারে? তাহলে এত কিছুর পরেও তুমি এখানে কেন পড়ে আছো? তুমি কি এখনো সাবেরকে ভালোবাসো? যদি ভালোবেসে থাকো তাহলে তাকে ক্ষমা করে কেন দিচ্ছ না? সাবের ভাইরে আমি ভালোবাসি এখনও আগের মতো, তবে অন্ধ ভালোবাসা না। অন্ধ ভালোবাসার কাছে বিবেক বুদ্ধি আর যুক্তির দম থাকে না। অন্ধ ভালোবাসায় শুধুমাত্র আবেগের প্রাধান্য থাকে। আবেগ দিয়েই প্রিয়জনের সব ভুল ক্ষমা করে দিতে পারে নিঃসংকোচে। কিন্তু আমি সাবের ভাইয়ের চাইতেও নিজের বেশি ভালোবাসি। তাই যেখানে আমার জন্য ভালোবাসা নাই সেখানে থেকে আমি সবসময় দূরত্ব বজায় রেখে চলি। নিজের বিসর্জন দিয়ে আমি তার ভুলগুলো কোন যুক্তিতে ক্ষমা করবো কোন তো? আর নিজের জীবনের কি কোনো দাম নাই? আমি এতিম দেখা যে যেমনে চাইবো তেমনে আমার ব্যবহার করব, আর আমি চুপচাপ তা মাইনা নেবো কেন? যেখানে 5 বছর আগে তার যুক্তিতে আমি না সাইদা স্থান পেয়েছিল, ক্ষমতার লোভে নিজের ভালোবাসার বিসর্জন দিয়েছিল, তেমনি আমার যুক্তিতে আমার জীবনে তার কোনো স্থান নাই। তারে ভালোবাসি ঠিক, কিন্তু আমার লোকে করা অন্যায় আমি মাইনা নিব না। তারে কোনো দিন মাফ করবো না। সে একবার না 2বার আমার বিশ্বাস ভাঙছে, আমার মন ভাঙছে। তৃতীয়বার আমার কষ্ট দিব না তার কি গ্যারান্টি আছে? সাবের ভাইয়ের জায়গায় আমি অন্য কাউরে বসাতে পারবো না। এটা যেমন সত্য তেমন সত্য সেই জায়গায় ফিরে আসা সাবের বাইরেও বসানো কোনো দিন সম্ভব না। কিন্তু একটা কথা সত্য, কেউ ভালোবাসা উপেক্ষা কইরা চইলা গেলে তারে ফিরাইতেই হয়। কেউ হয়তো ভুল শুধরাতে পারে, আর কেউ ভুলের দায় নিয়ে মরে। যারা মনে করেন ভালোবাসলে তার সব ভুল মাফ করা যায় তারা ভুল ভাববেন, কারণ বাস্তবতা খুব কঠিন। বাস্তবতায় আবেগের জায়গা নেই। দিন শেষে বিবেক আর যুক্তিরই জয় হয়। আর জিজ্ঞেস করলেন না এখানে পইড়া রইছি কেন? ঋণ শোধ করতে। আর এমনেও আমার যাওয়ার কোনো জায়গা নাই। এমাদ এতক্ষণ মুগ্ধ হয়ে নুরির কথা শুনছিল। নুরির মনে এত কষ্ট তা তার দিকে তাকালে বোঝা যায় না। এমন একটা মেয়েকে কেউ কিভাবে কষ্ট দেয় তা ভেবে পায় না এমাদ। আচমকা নুরির সামনে হাঁটু গেড়ে বসে পড়ে এমাদ। তারপর তার দিকে হাত বাড়িয়ে বলে, নুরি, তোমার সব কষ্ট ভালোবাসা দিয়ে ভুলিয়ে দিতে একটা সুযোগ কি আমায় দেবে? মনে করো না তোমাকে দয়া বা করুণা করছি। আমি তোমাকে ভালোবেসে আপন করে নিতে চাই। পরীর বাবা হতে চাই। তোমাকে তোমার যোগ্য স্থান দিতে চাই। বিয়ে করবে আমায়? তোমার মনে জায়গা করার সুযোগ দেবে একবার? নুরি স্তব্ধ হয়ে গিয়েছিল। সে এমাদের কাছে এমন কিছু আশা করেনি। সে ইতস্তত বোধ করে বলল, আপনি এগুলা কি কইতাছেন? কই আপনি আর কই আমি? আর এইটা কোনোদিনও সম্ভব না। সাবের ভাই কোনো দিন আমারে মুক্তি দিব বইলা মনে হয় না। আর সে এহানো আমারও আমার স্বামী। আমি কেমনে আপনারে বিয়া করবো? আমি আপনার যোগ্য না। আপনি আরও ভালো কাউকে পাইবেন আমি দোয়া করি। আল্লাহ হাফেজ। আমার এখন যাইতে হইব।
আমার মেলা কাম আছে বলে নুরি চলে গেল। এমাদ এক দৃষ্টিতে তার যাওয়ার দিকে তাকিয়ে রইল আর মনে মনে প্রতিজ্ঞা করলো, এই মেয়ের সব কষ্ট সে দূর করে দেবে, শুধু একটা সুযোগ দরকার। এত সহজে সে হাল ছাড়বে না। এতক্ষণ তাদের আড়ালে আরও একজন তাদের কথা শুনছিল। রাগে তার সারা শরীর কাঁপছে। অনেক হয়েছে আর না। এই 2 বছর সে অনেক সহ্য করেছে। মাথায় বিয়ের ভূত চাড়ছে, তাই না? আজ সব ভূত ঘাট থেকে নামবে। সাবের তার একজন লোককে ফোন করলো, বিকালের মধ্যে কাজী আর একজন উকিল নিয়ে আয়, আর গ্রামের কয়েকজন মুরব্বী দাওয়াত কর, রাতে খাওয়া দাওয়ার আয়োজন কর। আজ রাইতে আমি নুরিরে আবার বিয়ে করবো, সবার সামনে বলে ফোন রেখে দিল। দুপুরে খাওয়া দাওয়া সেরে নুরি মাত্র ঘরে ঢুকলো, পরি তার দাদুর সাথে খেলছে। কোনো অজানা কারণে পরি চেয়ারম্যান সাহেবের চোখের মণি। দিনের বেশিরভাগ সময় সে চেয়ারম্যান সাহেবের সাথে থাকে আর খাওয়ার সময় বাবার কাছে থাকে। একমাত্র ঘুমানোর সময় নুরিকে তার প্রয়োজন। এতে তার সুবিধা হয়েছে, কারণ সাবের চেয়ারম্যান হওয়ার পর থেকে বাড়িতে প্রচুর মানুষের আনাগোনা। তাদের আপ্যায়ন আর খাবার দাবারের ব্যবস্থা করতে হয়, তাই সহজে অবসর পায় না। যদিও রাবেয়া আর সাইদা তাকে কাজ করতে নিষেধ করে। বাড়িতে কাজের লোক আছে, কিন্তু বিনা পরিশ্রমে নুরির খাবার গলা দিয়ে নামে না। মাথা থেকে কাপড় ফেলে মাত্র নুরি ফ্যানের নিচে বসেছিল, অমনি তার সামনে কয়েকটা ব্যাগ নিয়ে সাবের দাঁড়ালো। নুরি অবাক হয়ে তার দিকে তাকালো। এই 2 বছরে সাবের নুরির ঘরে আসেনি বা প্রত্যক্ষভাবে তাকে কিছু দেয়নি। নুরিকে তাকিয়ে থাকতে দেখে সাবের শান্ত কণ্ঠে বলল, আমার দিকে তাকায়া না থাইকা শাড়ি পইরা রেডি হয়। একটু পর কাজে আইব, বিকালে আমাকেও বিয়া। তোর বিয়ারে অনেক শখ না? তোর সব শখ মেটাইয়া দেবো। আর খবরদার কোনো চালাকি করবি না বলে সাবের বাইরে থেকে দরজা আটকে দিয়ে চলে গেল। নুরি এখনও তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে না সে কি হচ্ছে, কিন্তু খারাপ কিছু হতে যাচ্ছে তা সে আন্দাজ করে নিল। যাওয়ার হোক, সে কিছুতেই সাবেরকে আবার বিয়ে করবে না। এতে যদি তার প্রাণ যায় তাও আফসোস নেই।